বেশ মাথা খেতে পছন্দ করি, সেজন্য মা একদম মানে বড় পিস করে কাটলো কি। তো কচুরমুখী দিয়ে আসলে ইলিশ মাছটা বেশি ভালো। তো মা গেছিল ইলিশ মাছ নিয়ে আসতে, কিন্তু ইলিশ মাছ বাজারে আজকে তেমন ভালো পাইনি, তার জন্য নিয়ে আসছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখীর রান্না ঝোল ঝোল কিন্তু গরম ভাতে খেতে ভীষণ মজা। এরকম এক তরকারি হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু লাগে না। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আরো 2-3 রকমের রান্না সেটা আমি পরে আপনার সাথে শেয়ার করে নেব। তো এখানে যে কষানোটা হয়ে গেল, আর এখন এর ভিতর দিয়ে দেবে পানি, যেহেতু এটা ঝোল ঝোল হবে একদম। এইসব তরকারি আসলে ঝোল নামালেও কিন্তু শুকায় যায়, যেহেতু আলু কচুরমুখী এগুলো আলু টাইপের রান্নাগুলো অনেক বেশি পানি টানে। এদের ঝোল ঝোল রাখলে হয় কি, খাবারের সময় হালকা একটু গরম করলে ব্যাস খাওয়া যায়। আর যদি ঝোল একটু পানি কম পড়ে যায়, একদম কেমন আঠালো হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে না, তাই না? তো ঝোলটা যখন ফুটে আসতো তখন দিয়ে দিল এই মাছগুলো, আর এখানে দিয়ে দিচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দেওয়াতে আরো বেশি মজা হয়ে যায় এইসব তরকারি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও।